প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ঘিরে দেশের ব্যবসায়ী মহলে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, এ সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন গতি পাবে, কমবে দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি এবং বাংলাদেশে বাড়বে চীনা বিনিয়োগ। বিশেষজ্ঞরা বলছেন, চীনা বাজারে রপ্তানি বৃদ্ধি ও উৎপাদনমুখী বিনিয়োগ আনাই বাংলাদেশের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তবে এজন্য শুধু সমঝোতা স্মারক নয়, সেগুলো বাস্তবায়নযোগ্য কিনা তাও দেখতে হবে। চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীজন হলেও দীর্ঘ সময় ধরে দেশটির কাছ থেকে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না। দুই দেশের বাণিজ্য ঘাটতিও আকাশচুম্বী। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কূটনীতিতে নতুন আশার সঞ্চার করেছে। বেইজিংয়ে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকগুলো বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন ব্যবসায়ীরা। তারা বলছেন, চীন থেকে সহজে সাশ্রয়ী মূল্যে কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা গেলে উৎপাদন খরচ কমবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। কেউ আমরা ইয়ার্ন আমদানি করি, কেউ আমরা স্পেয়ার পার্টস আমদানি করি। যখন কোনো র মেটেরিয়ালস আমদানি করি, কিছু আমলাতান্ত্রিক জটিলতা থাকে। সুসম্পর্ক অবশ্যই আছে। এটা যাতে আরও চমৎকারভাবে সহজীকরণ করা যায়। উদ্যোক্তারা বলছেন, রপ্তানি বৃদ্ধির চেয়ে চীনা বিনিয়োগ বাড়ানো এখন বেশি জরুরি। এতে উৎপাদন সক্ষমতা, প্রযুক্তির হস্তান্তর এবং কর্মসংস্থান বাড়বে। এজন্য আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে চীনা বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করা এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের পরামর্শ তাদের। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। একটা ম্যাসিভ আপগ্রেডেশন দরকার। আমরা অ্যাডভান্স টেকনোলজি ইনভলভড ম্যানুফ্যাকচারিং যেদিকে আসলে চীন খুব হেভিলি প্রগ্রেস করছে, সেদিকে আমাদের মনোযোগী হওয়া দরকার। গ্রিন রেভুলেশন হচ্ছে সারা পৃথিবীব্যাপী। এই সেক্টরগুলোতে আসলে আমাদের বড় বিনিয়োগ দরকার। তবে বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, অতীতেও বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক সমঝোতা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই বাস্তবায়নের গতি প্রত্যাশিত ছিল না। তাই এবারের সফরের সফলতা নির্ভর করবে ঘোষণার চেয়ে বাস্তবায়নের অগ্রগতির ওপর। চুক্তির শর্তগুলো বাংলাদেশের অনুকূলে থাকে এবং যদি ফ্লেক্সিবল কন্ডিশন থাকে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের জন্য বিনিয়োগের ক্ষেত্রে একটা ভালো ইতিবাচক ভূমিকা পালন করবে। তবে সেটি নির্ভর করবে সঠিক বাস্তবায়নের উপর। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দর সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। একই সাথে দুই দেশের স্বার্থ যেন বজায় থাকে তাও নিশ্চিত করতে হবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।